ঝাড়গ্রামে নতুন রাস্তা তৈরি হয়েছে, কিন্তু স্থানীয়দের দাবি তাতে লাভের লাভ কিছু হয়নি, কারণ নতুন রাস্তার মাঝে করা হয়নি কালভার্ট। ফলে রাস্তা তৈরি হলেও ভোগান্তি মেটেনি। পথশ্রী প্রকল্পে বরাদ্দ প্রায় 16.5 লক্ষ টাকা। সরকারি বোর্ডে লেখা 500 মিটার রাস্তা হয়ে গিয়েছে, অথচ রাস্তা হয়েছে 1 কিমি 200 মিটারে। ঝাড়গ্রামের বিনপুর 2 নম্বর ব্লকে লালজল মোড় থেকে লালজল পর্যন্ত স্থানীয়দের অভিযোগ, এত বছর পর পাকা রাস্তা হয়েও লাভ হচ্ছে না। কারণ রাস্তার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে মাঝে পড়ে কালভার্ট, ভাঙা বাঁশের কালভার্ট, এর মেরামতি হয়নি। নতুন কালভার্টও তৈরি করা হয়নি, তাই নতুন রাস্তা হলেও ভোগান্তি কমেনি বলে অভিযোগ। এই যে কালভার্টটি রয়েছে, এই কালভার্টটি ভেঙে গেছিল এবং পরবর্তী ক্ষেত্রে বাঁশের শাখাও তারা তৈরি করেছিলেন। অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত এবং স্থানীয় নেতৃত্বদেরকে তারা জানিয়েছিলেন, কিন্তু স্থানীয় নেতৃত্বরা কোনো রকমের কোনো কর্ণপাতই করেননি। কষ্ট তো হচ্ছেই, এছাড়া রাস্তা আছে বাট কিন্তু অনেকটা ঘুরতে হবে। আমরা বলি যে রাস্তাটা ভালো হলেই সবারই সুবিধা হয়। খুব সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, খুব সমস্যা। এটা আজকে 6-8 মাস হয়ে গেলো বর্ষায় ভিজেছে, ভাঙা অবস্থায় পড়ে আছে। সাইডে বাইক পেরাচ্ছে, 4 চাকা পেরায়নি। টুরিস্ট স্পট যারা আসছে তারা ওইখানে গাড়ি রেখে দিয়ে হাঁটে হাঁটে যাচ্ছে, প্রচণ্ড অসুবিধা হচ্ছে আর কি। পথশ্রী জেলা থেকে তো হয়েছে, লালজল কালভার্টটা ভেঙে গেছে, সেটার অভিযোগ করেছে গ্রামের মানুষ। আমি বিডিওকে জানিয়েছি, বলকে, তারা দেখে গেছে, তারা বলেছে ব্যবস্থা করব। লালজল অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন এরিয়া, আমরা ইতিমধ্যেই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। ফান্ড অ্যালটমেন্ট হলেই ওটার কাজকর্ম শুরু করা যাবে। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। দেবরায় জুটবে নয়া ব্রিজ ধসে পড়ায় 3 বছর ধরে বন্ধ যান চলাচল। বাঁশের সাঁকো তৈরি করে যাতায়াত করতে হতো স্থানীয়দের, আর সেই দেবরায় এবার নয়া ব্রিজ। দিগ্বিজয় রয়েছে আমার সঙ্গে। দিগ্বিজয়, কতটা খুশি স্থানীয় বাসিন্দারা? দেখো, এলাকার মানুষ যথেষ্ট খুশি, কিন্তু তারা দীর্ঘদিন ধরে যেটা তাদের দাবি ছিল, প্রায় 3 বছর ধরে একটি ভাঙা ব্রিজ দেবরাজ 6 নম্বর গ্রাম পঞ্চায়েতের জলিবান্ধা গ্রাম পঞ্চায়েত এলাকায় হডলা ব্রিজ নামে পরিচিত। প্রচুর যানবাহন চলে, 4 চাকা 6 চাকা, মেশিন টলি সমস্ত কিছু যাতায়াত করে। অনেকগুলো গ্রামের সঙ্গে কানেক্টিং এই ব্রিজ ছিল। সেই ব্রিজ হঠাৎ করে ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে এলাকার মানুষজন বিভিন্ন জায়গায় জানিয়েছে, এমনকি দেবরার বিধায়ক তিনিও বিভিন্ন জায়গায় জানিয়েছে। অবশেষে সেই সমস্যার সুরাহা হতে চলেছে। গতকাল বিধায়ক সেই ব্রিজ পরিদর্শনে যান, এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। তিনি জানান যে 15 দিনের মধ্যে টেন্ডার হবে এবং বেশ অনেক দিনের অবস্থা এরকম হয়ে পড়ে আছে, সবারই সমস্যা হচ্ছে। ভোগ না হলে তো ভালো হয়, তাহলে তো আমাদেরও সুবিধা হয়, আমাদেরও তো কষ্ট হয় যেতে আসতে, বহু মানুষ যাতায়াত। 2023 সালে যখন আমার নজরে আসে, ভেঙে যায় যখন আমি এসেছিলাম, তারপর থেকে প্রচুর এফোর্ট লাগিয়েছি। এখানকার মানুষের যে যন্ত্রণা সেটা আমি বুঝেছি, আমি চেষ্টা করে যাচ্ছি। একদম পেনাল্টিমেট স্টেজে আছে, বলেছে যে সামনের সপ্তাহ বা তারপর সপ্তাহের মধ্যে টেন্ডার হয়ে যাবে, ওয়ার্ক অর্ডার হয়ে যাবে। আপাতত 2 কোটি টাকা মতো বরাদ্দ হয়েছে, করে কাজ স্টার্ট হবে, তারপরে আবার হবে। মার্চ মাসের 15 তারিখের মধ্যে কাজ শুরু হয়ে যাবে।